আসসালামু আলাইকুম ভাই। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আছি ভাই ভালো, তবে বেশি একটা ভালো না। কারণ এই দেখতেছেন আমার অবস্থাটা ভাই। আমি তো ভাই একটা কাজ কাম করে খাবো, সে তৌফিকটা আমার কাছে নাই ভাই। কারণ আমরা গরিব মানুষ ভাই। আমি ঢাকা চাকরি করতাম, আমার সংসারটা সুন্দরভাবে চলতেছিল ভাই। হঠাৎ একটা অসুস্থর কারণে আজকে আমার এই অবস্থা। আজকে একটা বলে একটা চিকিৎসায় 5 বছর ধরে ভাই বিছানায় পড়ে আছি আমি। আমি যে ভাই ইনকাম করব, বসে একটা ব্যবসা করব, সে তৌফিকটা আমি আমার কাছে নাই ভাই। আর তাই আপনাদেরকে ভাই বিরক্ত করি। আপনারা বিরক্ত বোধ করবেন না, এটা আপনাদের কাছে আমার অনুরোধ ভাই। আমার উপরে কেউ রাগ রাগ করবেন না ভাই। কি করবো ভাই, আমি একটা অপরাধ মানুষ। মানে একটা ভালো কিছু করবো, সে সামর্থ্যটা আমার কাছে নাই। তাই আপনাদের মাঝে আসি, আপনাদেরকে বিরক্ত করি, আমার কষ্টের কথাগুলো বলি। যদি আপনারা আমার কষ্টের কথাগুলো শুনে যদি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, তাহলে আমি কিছু ডাল ভাত খেতে পারবো। আমার একটা ছোট বাচ্চা আছে ভাই, বাচ্চাটা আপনারা দেখছেন আমার ভিডিওতে তুলে ধরছি। এই দেখেন আমার পায়ের গোলে অবস্থাটা, এই দেখেন পাগুলো কিভাবে বাইতে রাখি। এই যে পাগুলো এখানে বাইতে রাখতে হয়, এই যে দেখেন পাগুলো এই যে বাইতে রাখতে হয়। বাইতে না রাখলে ভাই আমি ঘুমাইতে পারি না রাত্রেও। কারণ এই যে এখানে বসছি, পাগুলো রোগে টাইনা চাপায় নিয়ে আসে, আমার পাগুলো যন্ত্রণা করে, আমি রাত্রে ঘুমাইতে পারি না, অনেক কষ্ট হয় ভাই। খাটের নিচে বড় বড় পাথর আছে, পাথরের সাথে উন্না দিয়ে পেঁচ দিয়ে বাইন দেয়া তারপর রাখতে হয়, না হলে আমার পাগুলো টাইনা বাঁকা করে নিয়ে আসে। এই যে শীত আসছে ভাই, আমার অনেক প্রচুর কষ্ট হবে। কারণ আমি যে চিকিৎসা করব, সে সামর্থ্যটা আমার কাছে নাই। তাই আপনাদের কাছে অনুরোধ, অসহায় ভাইটা যেভাবে ভিডিওটা পারে এভাবে আপনাদের মাঝে ভিডিওটা তুলে ধরার চেষ্টা করে। চেষ্টা করি আমি ভালো ভিডিও করার জন্য, কিন্তু আমি পারি না ভাই। কারণ দেখতেছেন আমার হুইল চেয়ারে বসা, এখান থেকে 2 জন ধরে যদি আমাকে না নেওয়া হয়, তাহলে আমি যেতে পারি না ভাই। তাহলে দেখেন আমি কত কষ্টে মাঝে আছি ভাই। আমার পিঠের মাঝে ইনফেকশন আছে ভাই, এখান দিয়ে পিছনে। এটাও আপনাদের মাঝে তুলে ধরছি, কারণ আমি তো ভাই কোনো কিছু করতে পারি না। তাই আপনাদের কাছে অনুরোধ, ভাইয়ের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে অসহায় ভাইটার পাশে দেখবেন। একটা অসহায় মানুষের পাশে থাকলে তাকে আল্লাহ ভালোবাসে, আল্লাহ পছন্দ করে। আজকে আপনারা আমার পাশে থাকবেন, ইনশাল্লাহ আপনাদের জন্য আমার মন প্রাণ থেকে সবসময় দোয়া থাকবে ভাই। আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ তো দেখতেছে সবকিছু ভাই। তাই আপনাদের কাছে অনুরোধ ভাই, যদি আমার কথাতে আপনারা বিরক্ত বোধ করেন, আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাকে ভাই। কারণ আমি তো অপারক ভাই, কারণ আমি তো কোনো কাজ কাম করে খেতে পারি না ভাই। তাই আপনাদের মাঝে আসি, আমি কারো কাছে হাত পাততে চাই না, আপনাদের একটু ভালোবাসা চাচ্ছি আমি। যদি আপনারা আমার পাশে থাকেন, তাহলে আমি এই পেজ দিয়ে কিছু করে খেতে পারবো, এই ইউটিউব চ্যানেল দিয়ে। তাহলে আমার পরিবারটা 2টা ডাল ভাত খেতে পারবে, আমার মেয়েটার আমি একটু লেখাপড়া করাইতে পারবো ভাই। কারণ আমার তো ইনকাম নাই। এই কিছু ভাই প্রবাসী ভাই আছে, তারা কিছু সাহায্য করেন আমাকে, তা দিয়ে আমার ডাল ভাত খাওয়া জুটে। কিনো রকম ভাই, বেশি একটা হয় না। কি করব ভাই বলেন, আমি তো আর কিছু করতে পারি না। আমি যে একটা ব্যবসা করব, আমি ঠিক মতো এই জায়গাটায় বসছি, আমি এখানে ঠিক মতো বসেও থাকতে পারি না ভাই। আমার এই অবস্থায় আমার থাকতে হয়। তাই সকলের কাছে অনুরোধ ভাই, ভাইয়ের ভিডিওগুলো একটু দেখবেন। চেষ্টা করব আমি ভালো ভিডিও দেওয়ার জন্য, কিন্তু আমি তো কোনো জায়গায় যেতে পারি না। সবাই তো দূরে দূরে যায় ভাই ভিডিও করতে পারে, কিন্তু আমার তো পুরা কপাল, আমি দূরে যাব, পাহাড়ে বাড়ি উঠান ছাড়া আমি কোনো জায়গায় যেতে পারি না ভাই। কারণ চতুর্দিকে পাহাড়, যদি একটু স্লিপ খাই তাহলে পাহাড়ের নিচে চলে যাব। তাই আপনাদের কাছে অনুরোধ, ভাইয়ের ভিডিওগুলো একটু দেখে যাবেন, ভাইয়ের উপরে একটু মায়া করবেন। তাহলে ভাইয়ের পরিবারটা নিয়ে দিলে ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারবে আপনাদের পাশে। এটা আপনাদের কাছে অনুরোধ ভাই। কারণ আপনারা তো কতজনের ভিডিওগুলো দেখেন, একটা অসহায় ভাইয়ের ভিডিওগুলো একটু দেখেন, তাহলে অসহায় ভাইটা কিছু করতে পারবে। তাহলে আমার